নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। দিল্লি কিন্তু কাঁপছে ইনফ্লুয়েঞ্জা। হ্যাঁ, এই ইনফ্লুয়েঞ্জা শব্দ আমরা শুনে থাকি, কিন্তু এই ইনফ্লুয়েঞ্জা যখন H1N1 এই ইনফ্লুয়েঞ্জা সোয়াইন ফ্লু দেখা যাচ্ছে দিল্লিতে একেবারে ছড়িয়ে পড়ছে, একেবারে মারাত্মকভাবে প্রচুর জন কিন্তু একেবারে শ্বাসকষ্ট, জ্বর এই নিয়ে হাসপাতালে রোগীরা আসছে, শ্বাসের কষ্ট। এবং তার সাথে এই যে ইনফ্লুয়েঞ্জা কি করে আমরা ডিফিট করব সেই নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা কৌতূহল তৈরি হচ্ছে। শুধু তাই নয়, দিল্লির যে সংস্থাগুলো রয়েছে বা কেন্দ্রীয় যে সংস্থাগুলি রয়েছে, যে স্বাস্থ্য সংস্থা, তার সাথে সাথে আইসিএমআরও কিন্তু এবার নজরদারি করতে আরম্ভ করেছেন এই পার্টিকুলার বেশ কিছু ডিজিজ ইনফ্লুয়েঞ্জা তাদের নিয়ে। তার মধ্যে H1N1 যেটা সোয়াইন ফ্লু বলা হচ্ছে, তার সাথে সাথে অ্যাডিনো আর RSV, এই তিনটে ইনফ্লুয়েঞ্জা নিয়ে কিন্তু একেবারে নজরদারি রাখছে কেন্দ্রীয় স্বাস্থ্য যে সংস্থাগুলি। এবং যেটা দেখা যাচ্ছে, বেশ কিছু মানুষের কিন্তু জ্বর বা অনেক সময় শ্বাসকষ্ট, এবং সেটা প্রলংড থাকছে অনেক সময়, এবং সেই জায়গার থেকে দেখা যাচ্ছে তাদের কিন্তু শ্বাসকষ্টজনিত সমস্যায় মারাত্মক পরিণতি হচ্ছে। সেই ক্ষেত্রে দিল্লিতে এই অবস্থা, সেখানে কিন্তু সতর্ক থাকার কথা মানুষজনকে বলছেন। এবং চিকিৎসকদের মতে যদি এরকম ধরনের সর্দি বা কাশি, শুকনো কাশি, তার সাথে সাথে যদি কোনো রকম আপনার জ্বর আসা এইগুলো থাকে, তাহলে সেই ক্ষেত্রে বাড়িতে থাকুন। প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিন। চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক একেবারেই খাবেন না। একেবারে চিকিৎসকেরা বলে দিয়েছেন, যারা ধরুন বয়স্ক মানুষ আছেন বা ছোট বাচ্চা রয়েছে বা অন্তঃসত্ত্বা যারা মারা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু বাড়তি সতর্কতা প্রয়োজনীয়তা আছে। এবং যারা কোমরবিডিটি রয়েছে, তাদের জন্য এই ইনফ্লুয়েঞ্জা কিন্তু মারাত্মক হতে পারে। সেই জন্য যখনই আপনি কোনো রকমভাবে পাবলিক প্লেসে যাচ্ছেন, সেখানে কিন্তু বারবার আপনাকে মাথায় রাখতে হবে, যদি আপনাদের কারোর সর্দি কাশি হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা মাস্ক ব্যবহার করাটা খুব জরুরি। তার সাথে সাথে বারে বারে হাত ধোয়া, সাবান দিয়ে জল দিয়ে হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার করা। একটু যদি সতর্ক থাকা যায়, তাহলে কিন্তু আপনার থেকে যদি কোনোভাবে আপনার এই ইনফ্লুয়েঞ্জায় আপনি আক্রান্ত হয়ে থাকেন, তাহলে কিন্তু সেখান থেকে আরেকজনের যে স্প্রেড করা, সংক্রমণ ছড়িয়ে যাওয়া, সেই জায়গাটা কিন্তু এড়ানো যেতে পারে। এবং বাড়তি যদি সতর্কতা আগের থেকেই নেওয়া যায়, সেই ক্ষেত্রে দেখুন দিল্লিতে এখন আক্রান্ত হয়েছে, দিল্লির থেকে কিন্তু আমাদের কলকাতা, সেখানেও কিন্তু যদি মানুষজন আক্রান্ত হন, সেটা যদি স্প্রেড করে, সেটা কিন্তু ঠিক একটা আবার সাংঘাতিক পরিস্থিতিতে পৌঁছতে পারে। কিন্তু যেটা ব্যাপার হয় বা মানে অকারণ আতঙ্ক হওয়ার কিছু নেই। এবং চিকিৎসকেরা বলছেন যে আতঙ্ক না হয়ে যদি একটু সতর্ক থাকা যায়, তাহলে কিন্তু এই জায়গা থেকে কিছুটা হলেও নিস্তার পাওয়া যেতে পারে। অর্থাৎ আমরা যদি কোনো রকম ভাবে আপনার জ্বর, সর্দি, কাশি বা এরকম ভাবে শ্বাসকষ্টের কোনো সমস্যা হয়, সেই ক্ষেত্রে বারে বার ডাক্তাররা বলছেন ডাক্তারের পরামর্শ নিন। তার সাথে সাথে যারা ধরুন এরকম ভালনারেবল, যাদের ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে, যারা ধরুন একটু বয়স হয়েছেন বা যারা এই ভালনারেবল ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে, তাদেরকে ভ্যাকসিন, ইনফ্লুয়েঞ্জা বার্ষিক ভ্যাকসিন হয়, সেই ভ্যাকসিন কিন্তু নেওয়া থাকলে সেখানে কিন্তু এই ইনফ্লুয়েঞ্জা আপনাকে আক্রান্ত করতেই পারে, কিন্তু তার যে মর্মান্তিক পরিণতি, সেই জায়গা থেকে আপনি বাঁচতে পারেন। অর্থাৎ একটু মাঝে মধ্যে যদি চিকিৎসকের পরামর্শ নিয়ে, আপনার জেনারেল ফিজিশিয়ান, তার কাছ থেকে পরামর্শ নিয়ে এই ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন আপনারা নিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু এই ধরনের যখন আউটব্রেক হয়, সেখানে কিন্তু একটু আপনারা অ্যাডভান্টেজিয়াস পজিশনে থাকতে পারেন। সেই জায়গায় বারবার ওই একটাই কথা, ওষুধ খাবেন, কিন্তু সেইটা কোনো রকম ভাবে ওই ইন্টারনেটকে ব্যবহার করে বা দেখে নিলাম, ওষুধের দোকানে গিয়ে জেনে নিলাম, এরকম করবেন না। ডাক্তার বাবুর কাছ থেকে পরামর্শ নিয়ে ওষুধ খান। তার সাথে সাথে এই ইনফ্লুয়েঞ্জা নিয়ে সতর্ক থাকতে হবে। আমাদের ওই ভালো অভ্যেসগুলো, হাত ধোয়া সাবান দিয়ে, তার সাথে সাথে মাস্ক পরা যদি একটু করা যায়, তাহলে বোধহয় আমরা এই রকম সংক্রমণের থেকে কিছুটা নিজেদেরকে আড়ালে রাখতে পারি। সঙ্গে থাকুন রাত দিন 7 দিন।